জল পড়া গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। একটু বেলা হইতেই ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সারাদিন চলছে ফ্যাপসা গরম, রাতেও নেই স্থির। এমনই অবস্থায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার হাত ধরে আগামী ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা, গরমের হাত থেকে মিলবে স্থির। সুপ্রিয় সুধী দর্শক, আজ ১২ই জুন বৃহস্পতিবার এবং আগামীকাল ১৩ই জুন শুক্রবার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়া দপ্তরের খবর। বঙ্গোপসাগরের নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু। আগামী ৫ দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেব আজ বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব আগামী ৫ দিন কোথায় কেমন বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা, এবছর বর্ষা কেমন কাটবে, বর্ষা বৃষ্টি কেমন হবে, এ নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবার আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন থাকতে চলেছে। তো আজকে দেখুন সকাল থেকে দেখা যাচ্ছে যে বাংলার বিভিন্ন এলাকায় সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিভিন্ন জেলাতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। উত্তর দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, এদিকে বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে আকাশ মেঘলা রয়েছে। এদিকে পশ্চিমের উত্তরের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের আকাশ কিন্তু মেঘলা রয়েছে। এদিকে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলি আকাশ সকাল থেকে পরিষ্কার এবং সকাল থেকে শুরু হয়েছে ফ্যাপসা গরম। তবে এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হবে। যেসব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলিতে আজকে তাপমাত্রা কমবে, সাময়িক স্থিতি আজকে মিলতে চলেছে। তার মধ্যে রয়েছে উপকূলবর্তী জেলাগুলি যেমন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, এই জেলাগুলিতে আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। তার মধ্যে যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে গোসাবা, নামখানা, ফিরোজগঞ্জ, হলদিবাড়ি, বারুইপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলদা, জলেশ্বর, দীঘা, কান্তি, কলকাতার দক্ষিণাংশ, উলবেড়িয়া, দক্ষিণ নদিয়া, কিছু কিছু এলাকায় হালকা ছিটেফোঁটা বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে বীরভূম জেলায় কিছু কিছু এলাকা, এদিকে পূর্ব বর্ধমান জেলায় হাওড়া, হুগলি বিভিন্ন এলাকায় আজকে দুপুরের পর থেকে বিকেলে বা সন্ধ্যার মধ্যে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বৃষ্টি যেটা হতে পারে সেটা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেভাবে বর্ষা বৃষ্টি কিন্তু এখনো দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গে মৌসুমি বায়ু আগমন ঘটলেও বৃষ্টি দেখা নেই সেরকম। তবে আজকে বৃহস্পতিবার শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার এবং আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। এই মুহূর্তে উত্তর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ কিন্তু একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কিন্তু ঘনীভূত হয়েছে। দেখুন এই যে ঘূর্ণাবর্তী এখন অবস্থান করছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা ঢুকছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে। এই আর্দ্রতার মাত্রা বৃদ্ধি মানে হচ্ছে ফ্যাপসা গরমের মাত্রা বৃদ্ধি এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে এই আর্দ্রতার মাত্রা বৃদ্ধির প্রভাবে। ফলে আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টির মাত্রা বাড়বে। বিভিন্ন জেলাতে বৃষ্টির যে এলাকা বা পরিধি
তার কিন্তু বৃদ্ধি ঘটতে চলেছে। শুধু উপকূলবর্তী জেলাগুলিতেই নয়, তার পাশাপাশি উপরের জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে আগামী শুক্রবার। সেক্ষেত্রে বৃষ্টি কিছু কিছু এলাকায় বাড়তে পারে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এই জেলাগুলিতে বাদলেও আগামীকাল শুক্রবার বৃষ্টি হবে পূর্ব বর্ধমান জেলায়, নদিয়া জেলায়, মুর্শিদাবাদ জেলায়, বীরভূম জেলায়, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আগামী শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় এবং বাঁকুড়া, পুরুলিয়া কিছু কিছু এলাকাতে আগামী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের সমগ্র এলাকা জুড়ে বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। বিক্ষিপ্ত হালকা, কোথাও একটু ছিটেফোঁটা, কোথাও হালকা এরকমই বৃষ্টি আজকেও আগামীকাল রয়েছে। আগামী ঘন্টায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। বৃষ্টি হলে ভ্যাপসা গরম কিন্তু বজায় থাকবে। যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে সাময়িক স্থিতি ফিরবে ঠিক, তবে সাময়িকভাবে তাপমাত্রা কমার আপাত তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে থেকে কি দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ বা কোনো ওয়েদার সিস্টেম তৈরি না হওয়ার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আসুন দেখে নেব যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ কবে নাগাদ তৈরি হতে পারে এবং বর্ষা কবে দক্ষিণবঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখে নেব। তো শনিবার 14 তারিখের ক্ষেত্রে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তবে ভারী বৃষ্টি বা টানা বৃষ্টি কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র বিক্ষিপ্ত বৃষ্টি শনিবারে লক্ষ্য করা যাবে। তবে শনিবার দিনও চলবে ভ্যাপসা গমট গরম এবং পশ্চিম জেলাগুলিতে শুকনো আবহাওয়া বজায় থাকবে। হিট ওয়েদার মতো অর্থাৎ তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে রবিবার 15 তারিখের পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে চলেছে। যেমন আবহাওয়া আজকে রয়েছে, আগামী রবিবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে। তবে 16 তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী 16 তারিখের পর থেকে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে, কেননা আগামী 16 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপের ফলে বৃষ্টির মাত্রা বাড়বে। পাশাপাশি মৌসুমি বায়ু কিন্তু ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গে। আগামী 16 থেকে 20 তারিখ পর্যন্ত মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এমনই কিন্তু এই মুহূর্তে আপডেট। ফলে আগামী 16 তারিখ থেকে শুরু করে 16, 17, 18, 19, 20 এই দিনগুলিতে চলবে টানা বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপরের জেলাগুলিতে যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ উত্তরবঙ্গের এবং টানা 20 থেকে 22 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে এবং একটা কিন্তু বর্ষা বৃষ্টি শুরু হতে যেতে পারে। আগামী 20 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে বেশিরভাগ এলাকায় বর্ষা প্রবেশ করে যাবে বলে অনুমান করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। ফলে বুঝতেই পারছেন এবার কিন্তু হাওয়ার বদলের সময় এসেছে। নিম্নচাপ তৈরি হতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা এবং এই নিম্নচাপ আগামী 16 তারিখ বা 17 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এবং সেটা ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে এসে বাংলায় উপকূলবর্তী এলাকা দিয়ে সেটা কিন্তু ভূভাগে প্রবেশ করবে। ফলে তারপর থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হবে, বাংলা বর্ষা বৃষ্টি কিন্তু শুরু যাবে বলে অনুমান। আগামী 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এই রয়েছে বর্ষা একটা আপডেট। এদিকে তার আগে কিন্তু আগামী কয়েকদিন চলবে ভ্যাপসা গরম, যদিও মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। আজকে যদি আমরা একটু দেখে নেব তাপমাত্রা আপডেটটা, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আজকে তাপমাত্রা বিভিন্ন জেলাতে 37 থেকে 38 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। যেমন গতকাল আমরা দেখেছি হাওড়া তাপমাত্রা 39.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। বুঝতে পারছেন কি ভয়াবহ পরিস্থিতি। এদিকে তাপমাত্রা, অন্যদিকে এই যে আর্দ্রতা করা অস্তিত্ব, এই দুইয়ের কারণেই কার্যত নাজেহাল দশা হয়ে দাঁড়িয়েছে বাংলা বাসিন্দাদের। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অবস্থা আরও শোচনীয়, যেখানে সেখানে কিন্তু এদিকে গরমের হাওয়া
সঙ্গে এই আর্দ্রপূর্ণ ভারী বাতাসের প্রবাস অস্তিত্ব দিনভর চলছে এবং ঘরমান্ত পরিস্থিতি বজায় থাকছে। আজকেও যেমন দেখা যাচ্ছে যে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু বিভিন্ন জেলাতে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তাপমাত্রা আজকে 36 থেকে 37 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তাপমাত্রা 36 থেকে 37 থাকলেও এর যে অনুভূতি বা ফিলিং যাকে বলা হচ্ছে ফিলোস লাইক টেম্পারেচার সেটা কিন্তু থাকছে 40 থেকে 42 ডিগ্রির মধ্যে। এবং উপকূলবর্তী জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে তাপমাত্রা 34 ডিগ্রি আশেপাশে থাকলেও এর যে ফিলিং লাইক টেম্পারেচার সেটা কিন্তু মনে হচ্ছে 45 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বিভিন্ন বিভাগে তাপমাত্রা পারদ। তো বুঝতেই পারছেন এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আপাতত কিন্তু 2 দিন 3 দিন এখনো এরকম আবহাওয়া থাকবে, যদিও মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও লক্ষ্য করা যাবে। টানা বৃষ্টি এখনো নেই। টানা বৃষ্টি আগামী 16 তারিখের পর থেকে শুরু হতে পারে। টানা 20 থেকে 22 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। তারপর থেকে কিন্তু পাকাপাকিভাবে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে। তো আসুন এই রয়েছে আজকের মতো আবহাওয়াতে আপডেট। আমরা পরবর্তী বাংলায় আবহাওয়াতে কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানাবো। তার জন্য আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে